হ্যালো, গুড মর্নিং। তো দেখো ঘড়িতে ৫টা বাজে আর আমি দেখো রেডি হয়েছি সাদা লাল পাড় শাড়ি পরে কোথাও একটা যাব বলে। তো কোথায় যাচ্ছি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সবই দেখাবো। তো যেহেতু ৫টা বাজে মানে বেশ অন্ধকার, তাই আমরা একটু টোটো করে পৌঁছে গেলাম। আর তোমাদের দাদাভাই আছে পেছনে সাইকেলে। তো টোটো করে আমরা এসে এখানে নেমে পড়েছি। এবার আমাদের এইটুকুনি রাস্তা হেঁটে যেতে হবে। তো এই ভেতরেই আছে আমাদের মায়ের বেদি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটু আগে পাঠিয়ে দিয়েছি লাইন দেওয়ার জন্য। আর এখানে দেখো মায়েরা সব দণ্ডি কাটছে, পুকুর থেকে স্নান করে উঠে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, যার যা মনোবাসনা যার থাকে পূরণ হয় সেই হিসাবে দণ্ডি কাটে। তো যেহেতু আমাদের ওই পাশে লাইন, আমাদের ওই পাশে যাব। তো একটু দাঁড়িয়ে গেলাম, কেন মায়েরা যেহেতু দণ্ডি কাটছে তাদের গায়ের ওপর থেকে তো যাওয়া যাবে না, তাই একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে অবশেষে একটু ফাঁকা হয়ে যেতে আমরা ওই পাশে চলে গেলাম, গিয়ে এসে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে ভিউটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো আমাদের পেছনে তোমার দাদাভাই, আর আমার সঙ্গে আছে রমা, যার সাথে আমার ফটো বা ভিডিও তোমরা অনেকেই দেখবে। সবসময় আমি ওর সাথেই যাই যেখানে যাওয়ার হয়। তো দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তবে সবে বাজে এখন ধরো 5:30 থেকে কি 6টা, তাইতেই যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। প্রচুর পরিমাণে লোক এখানে আসে, প্রচুর মায়েরা আসে, ভক্তরা পুজো দিতে আসে। তারপরে দেখলাম দুটি ভাই বাঁক কাঁধে নিয়ে আসছে। বাঁক কাঁধেটা ব্যাপারটা না আমি এর আগে কোনোদিন দেখিনি, মানে এই 2-3 বছরই দেখছি বেশ কিছু লোক ভাইয়েরা মানে বাঁক কাঁধে নিয়ে আসে। তো ভাই দুটির খুবই কষ্ট হচ্ছিল, আর একটু দাঁড়িয়েও গেল, তারপরে আবার চললো। তো যাই হোক, বাঁক কাঁধে নিয়ে প্রচুর ভাইয়েরাই এসছে আজকে দেখলাম, কিন্তু এর আগে আমি খুব একটা দেখিনি। মায়েদের ভিড় হয় সেটা জানি। তো চলো সামনের দিকে একটু দেখাই যে কোথায় মায়ের মন্দিরটা বা আমরা কোথায় পুজোটা দেব। তো যেহেতু এখনও মায়ের মন্দিরটা ঠিক মতন এখানে স্থাপন হয়নি, তবে মায়ের বেদি আছে এখানে, আর চালা করা আছে। আমরা ওখানে নিত্য পূজা হয়, বা আমাদের যার যার মনোবাসনা আছে পুজো দেওয়ার ইচ্ছা হলে ওখানে এসে আমরা দিয়ে যাই। তো প্রতি বছর এই চৈত্র মাসের দ্বিতীয় শনিবার করে, বাৎসরিক পুজো যেহেতু, এই দ্বিতীয় শনিবার করেই পুজো হয় মায়ের। তো মা খুব জাগ্রত মা, মা কাউকে খালি হাতে ফেরায় না, যার যা মনোবাসনা মা সবার আশা পূরণ করে। আর ওই যে পুকুরটা দেখালাম তোমাদের, ওই পুকুরের মাটি দিয়ে এই 12টা পর্যন্ত এই জল ঢাল প্রক্রিয়াটা চলবে। তারপরে সব বন্ধ করে দেবে, দিয়ে ওই পুকুরের মাটি তুলেই মায়ের মূর্তি ওখানেই তৈরি হবে, কাঁচা মাটি দিয়ে মূর্তি তৈরি হবে, রং করা হবে, তারপর সন্ধ্যাবেলা পুজো হবে। আর প্রচুর পরিমাণে পুজো পড়ে, প্রচুর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। এই দেখো সব দুটো ভাই দেখেছো, মানে দণ্ডি কাটছে। মানে কি মহিমা যে মায়ের তোমাদের বলে বোঝাতে পারবো না জানো বন্ধুরা। তারপরে দেখো যেখানেও কিছু বাঁক রাখা আছে, ওই যে দেখছো সব দূরে মায়েরা জল ঢালছে, ওখানেই আছে মায়ের বেদি করা। ওখানে আমরা যাব, যেহেতু আমাদের লাইন একটু দূরে আছে, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার জন্য এসেছি। তো সন্ধ্যাবেলা এখানে ভিডিও করা যাবে না, ক্যামেরা অন করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না, এটা নিষেধ আছে। তো যাই হোক, এখন একটু সকালবেলা বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে চলে এলাম এখানে, বাবা ভোলানাথ আছে। ভেতরে যেতে পারিনি, যেহেতু আমাদের বাঁশ বাঁধা আছে, এপাশ থেকে একটু ছোট্ট করে ভিডিও করলাম, ভেতরে যেতে পারছি না। তো তারপরে পুজো দেওয়া হয়ে গেলে বেরিয়ে গেলাম, বাড়ির জন্য রওনা হয়েছি। তারপর তোমার দাদাভাইকে বলছিলাম যে দেখো এখানটা পুরো ফাঁকা ছিল, এখানটা আগে মানে মেলা বসতো, প্রচুর পরিমাণে মেলা দোকানদার বসতো, এখন দেখো সব ফ্ল্যাট হয়ে গেছে, তাই একদম পুরো ভর্তি হয়ে গেছে, কোথাও ফাঁকা নেই। সেই কথাই বলতে বলতে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে